সাফায়েত রশিদের একমাত্র ছেলে, সে গিয়ে করছে পিয়নের চাকরি। হ্যাঁ, এখন আমাকে ঢাক ঢোল পিটিয়ে লোকজনকে বলতে হবে আমি আমার ছেলেকে বাড়ি থেকে বের করে দিয়েছি, তাই সে পিয়নের চাকরি করে বেড়াচ্ছে। তুমি এমন অবস্থায় মানে শুধুমাত্র তোমার মান সম্মান আর আভিজাত্য নিয়েই থাকবে? এবার তোর নেক্সট প্ল্যান কি? এইবার সবচেয়ে জটিল গিট্টুটা ছোটাতে হবে। বড় মামা আর মামুমের ভেতরে যে কনফ্লিক্টটা, সেটা দূর করতে হবে। আচ্ছা, এই অফিসটা খুব চেনা চেনা লাগছে, হাবিব ভাইয়ের অফিসের মতো। কোন হাবিব? কাঁদিস না মা, সাবধানে থাকিস। হ্যাঁ, আর আমি যা যা বললাম সব মনে রাখবি, ঠিক আছে? আন্টি, আপনার হাতের রান্না এত মজা। ওহ গড, ট্রাস্ট মি, আমি কতদিন পরে যে এত মজা রান্না খাইছি আমার মনে নেই। আগামী 2 দিন যদি আমি না খেয়েও থাকি না, আমার পেট খালি হবে না। ও গড, আপনার হাতে ম্যাজিক আছে। তুমি পেট ভরে খেয়েছো, এটাই আমার শান্তি। আমি আবার তোমাদের জন্য রান্না করে নিয়ে আসবো। না মা, তোমাকে এত রিস্ক নিয়ে আসতে হবে না। চাচা চাচি জানতে পারলে আবার একটা বিপদ হবে। এই দেখ, আমার জন্য তোকে চিন্তা করতে হবে না। তোর সামনে পরীক্ষা, ভালোভাবে পড়ালেখাটা কর, ভালোভাবে পরীক্ষা দিবি। আর আরেকটা কথা, তোদের যদি কিছু প্রয়োজন হয়, কোনো বিপদ হয়, আমাকে আগে জানাবি। আচ্ছা ঠিক আছে মা, আর কথা বাড়াইতে হবে না। তুমি এখন যাও, অনেক রাত হয়ে যাইতেছে। আর সাবধানে যাও। আন্টি চলেন, আমি আপনাকে আগে দিয়ে আসি। সাবধানে যাও। শোন মেঘা, মা, তোরা যেইভাবে একসাথে থাকছিস আমার একদম ভালো লাগছে না, আমার ভয় করছে। তোদের এই একসাথে থাকাটা যত তাড়াতাড়ি সম্ভব শেষ কর মা। হয় তোরা আলাদা থাক, নয়তো বিয়ে করে থাক। হ্যাঁ, নয়তো বড় কোনো বিপদ হতে পারে মা। আন্টি চলেন। হ্যাঁ বাবা। মেঘা, দরজাটা ভালো করে আটকে দিও। হ্যাঁ, আমি আসছি। অ্যাকচুয়ালি আন্টি, এদিকে রিক্সা বা সিএনজি কিছুই পাবেন না। একটু কষ্ট করে এই মেইন রোড পর্যন্ত হেঁটে যেতে হবে। কোনো সমস্যা নেই বাবা, চলো। শোনো না হিয়ান, তুমি আর মেঘা এত অল্প বয়সে অনেক বড় আর কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলেছো। যে জীবন তোমরা বেছে নিয়েছো, সে জীবনটা ততটা সহজ নয়। বুঝে শুনে পা ফেলো বাবা। আন্টি আপনি একদম চিন্তা করবেন না, মেঘা অনেক ভালো থাকবে। নয়, মেঘাকে দেখেই বুঝেছি ও খুবই খুশি আছে, খুব ভালো আছে। আর তুমিও খুব ভালো ছিলে বাবা। তবে একটা কথা, মেঘার পরীক্ষার পরে তোমরা বিয়েটা সেরে ফেলো। কখন কি হয়ে যায় বলা তো যায় না। আন্টি এই সেম কথাটা রাজশাহ আমাকে অনেকবার বলছে, বাট মেঘা না কিছুতেই বুঝতে চায় না এই বিষয়টা। ইভেন আমিও ওকে অনেকবার বুঝি, বাট ও বুঝতে চায় না এই কথাটা। মা, আপনি এত রাতে এখানে? আপনি এখানে কি করতেছেন? What do you want here? আরে নাহিয়ান, কেমন আছো? ঈদ মোবারক ব্রো। কথা না বাড়ায় এখান থেকে এক্ষুনি চলে যান। ওহ কাম অন, কুল ডাউন ব্রো। আমি তোমাদের ডিস্টার্ব করতে এখানে আসিনি, আমি এদিক দিয়ে যাচ্ছিলাম। মাকে দেখে গাড়ি না থামিয়ে পারলাম না। ও, তুমি আমার ভেবো না যে আমি মেঘার জন্য ওনাকে মা ডাকছি। মেঘা আমার জীবন থেকে অনেক আগেই ক্লোজ হয়ে গেছে, কিন্তু যাকে একবার মা ডেকেছি সে আমার আজীবন মা। মা, আপনি বাসায় যাবেন তো?
চলুন আপনাকে ড্রপ করে দিচ্ছি। নো, আন্টি আপনার সাথে কোথাও যাবে না। আন্টি চলেন। শান্ত হও বাবা। নাহিয়ান, রাজীব বাবা যে এখন আর আগের মতো নেই, ও অনেক বদলে গেছে। জানো, মেঘা বাসা থেকে চলে যাবার পর রাজীব আমাদের বাসার সব ঠিকঠাক করে দিয়েছে, ওর চাচা চাকরিটাও ফিরিয়ে দিয়েছে। রাজীবের সাথে যেতে আমার বরং কোনো আপত্তি নেই, আমি তাড়াতাড়ি পৌঁছে যাব। আর তাছাড়া তোমাকে আর একা একা হাঁটতেও হবে না। আন্টি আন্টি আপনি ওকে চিনতে ভুল করতেছেন। প্লিজ আন্টি, আন্টি আপনি ওর কথায় পা দিবেন না। সমস্যা নেই বাবা, তুমি বাসায় যাও, মেঘা একা একা আছে। যাও বাবা। চিন্তা করো না ব্রো, মা আমার কাছে একদম সেফ। আমি ওনাকে ঠিকঠাক মতো বাসায় পৌঁছে দিয়ে আসবো। চলেন মা। নাহিয়ান আসি, ঠিক আছে? আসি বাবা, চিন্তা করো না। আসি, বাই। আপা খুব সহজেই বড় ভাইকে মাফ করে দেবে, আমার কিন্তু সেটা মনে হয় না আশা। অনেক দিনের পুরনো একটা ক্ষত। আমারও তাই মনে হয় ছোট মামা। বড় মামা আর মামামের ভেতরে যে কনফ্লিক্টটা, এটা ভুল করা বা মাপ করা এর থেকে অনেক বেশি পার্সোনাল। কিরকম? বড় মামা এর আগে কোনোদিনও কোনো কাজে মামামকে না বলে নাই, কিন্তু ঠিক যখন মামামের জীবনে সবচেয়ে বড় পছন্দের জিনিসটা আসলো, বড় মামা জিদ ধরে বসলো। আর মাম্মাম বড় মামাকে এতই ব্লাইন্ডলি ট্রাস্ট করতো যে নিজের পছন্দের মানুষটাকে ছেড়ে দিয়ে বড় মামার পছন্দে বিয়েটা করে বসলো। ওই দিন বড় মামার কথা মেনে না নিয়ে মামাম যদি নিজের লাইফ পার্টনার নিজে বেছে নিত, সে মানুষটা তাকে সত্যিই ভালোবাসে, তাকে যদি বিয়ে করত, তাহলে মামামের জীবনটা আজকে সত্যিই অন্যরকম হতো। বড় ভাই সেদিন একটু বেশি কঠোর হয়ে গেছিল। কিন্তু ওই দিন যদি বড় মামা মামামের পছন্দটা মেনে নিত, তাইলে তার বোনের জীবন নষ্ট করার যে ব্লেমটা তাকে সারা জীবন বয়ে বেড়াতে হতো না। এই যে একটা পার্সোনাল গিল্ট আর জেদ, এই ভুল শুধরানোর সুযোগটা যদি আমরা ওদের সামনে আবারও রেখে দেই, ওরা কি সেটা লুফে নেবে না? তুই ঠিক কি করতে চাস বলবি? আমি সেম সিচুয়েশনে বড় মামা আর মাম্মামকে আবার ফেলতে চাই। হিস্ট্রি উইল রিপিট ইটসেলফ। আর এই ব্যাপারে ডক্টর ইমতিয়াজ আমাকে হেল্প করবে। মানে ডক্টর ইমতিয়াজ আপাকে? হ্যাঁ, ইমতিয়াজ আঙ্কেল মাম্মামকে বিয়ের প্রস্তাব দিবে সবার সামনে। আশা, মানে আমার মতো একজন নির্লিপ্ত মানুষকেও তুই রীতিমতো চিন্তায় ফেলে দিচ্ছিস। যদি হিতে বিপরীত হয়, যদি বড় ভাই এটাকে অপমান হিসেবে নেন? আমি আমি বিপরীত কিছু এখন চিন্তা করতে চাচ্ছি না ছোট মামা। আমাদের হাতে এমনিই সময় নাই, আর আমি সব কাজ গুছায় ফেলছি। এই মুহূর্তে এখান থেকে পিছপা হওয়ার কোনো মানেই হয় না। আমি আমার মাম্মামের হারানোর সুখ আর রেসপেক্টটুকু ফিরাই দিতে চাই। এটার জন্য আমি যে কোনো রিস্ক নিতে রাজি আছি। কিন্তু আশা, ধর বাড়ির সবাই যদি বিয়েতে রাজি হয়ে যায়, কিংবা ডক্টর ইমতিয়াজ বিয়ের জন্য যে নাটকটা করছে তার পেছনে গল্পটা যদি সবাই জেনে যায়?
চিন্তা করো না ছোট মামা, ডক্টর ইমতিয়াজ হিসেব করে বিয়ের ডেটটা ফেলবে। সেই পর্যন্ত আমাদের ভাবতেই হবে না। রাজীব মাকে নিয়ে গেছে মানে? এখানে রাজীব কই থেকে আসলো? আমি কিভাবে বলবো? আন্টি রাজীবের সাথে গটগট করে গাড়িতে উঠে চলে গেল। ওহ গড, রাজীব রাজীব নাকি ভালো হয়ে গেছে। লাইক সিরিয়াসলি? তোমার মায়ের সাথে নাকি রাজীব ভালো বিহেভ করতেছে? গড লেখা, আমি তোমাকে বলতেছি ওর মতো মানুষ কোনোদিন ভালো হতে পারে না। ও কোনোদিন ভালো হবে না। আপনি এখানে কেমনে? নাহিয়ান শোনো, আজকে আসলে ওহ মেঘা, আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি। ও আমার সাথে এমন ক্যাজুয়ালি বিহেভ করলো, লাইক আমাদের মধ্যে কিছুই হয় নাই। মানে আমার গুড ওল্ড ফ্রেন্ডস টাইপ এমন একটা হাসি দিছে। মাও আজকে বললো যে ওনাকে চাচার কাছে মাপ চাইছে আর চাকরিটাও ফিরিয়ে দিছে। ওর জন্যই নাকি এখন বাসার পরিবেশ ঠান্ডা। সরি, হ্যাঁ সব ড্রামা। ও জাস্ট প্রিটেন্ড করতেছে। ও তোমার সাথে যা করছে আমি কোনোদিন ভুলবো না, ওরে আমি কোনোদিন মাফ করবো না। আজকে যখন আমার সাথে হাত মিলাইতে আসছে রাস্তায়, আমার ইচ্ছা করতেছিল ওরে ধরে মাটিতে পুঁতে ফেলি। নাহিয়ান নাহিয়ান প্লিজ প্লিজ, এত এক্সাইটেড হয়ে নয়, একটু শান্ত হও। মেঘা, আমি শান্ত হব কেমনে শান্ত হব বলো? ওই লোকটার সাথে দেখা হওয়ার পর আমার আজকের দিনটাই নষ্ট হয়ে গেছে। আমার ঈদের দিনটা পুরো নষ্ট হয়ে গেছে। আমি অনেক ভালো ছিলাম, ওই বাড়িতে এনজয় করতেছিলাম, আমার ওইটাই ভালো ছিল। নাহিয়ান, আমি যে পুরাটা দিন এই বাসায় একা কাটাইলাম, সেটা তোমার কাছে কিছুই না? তোমার কি একটাবারের জন্য মনে হয় নাই যে আমার বিপদ হইতে পারতো? এই তোমার দিন দুপুরে তোমার কি বিপদ হবে বলো? বিপদ তো একটাই না, আর সেটা হচ্ছে ওই রাজীব। ও কেন আমার সামনে আসলো? আমি জানি যে তুমিও রাজীবকে পছন্দ করো না, ওর নাম তুমি সহ্য করতে পারো না, বাট তাও আমি তোমাকে ওয়ার্ন করতেছি। সেকেন্ড টাইম রাজীবের নাম আমি তোমার মুখে আর শুনতে চাই না, এক সেকেন্ডের জন্য শুনতে চাই না। রাজীব ইজ আ ক্লোজড চ্যাপ্টার, জাস্ট মাইন্ড ইট। আসসালামু আলাইকুম স্যার, ঈদ মোবারক। ওয়ালাইকুম সালাম। এই ঈদের 3 দিন পরে কি ঈদ মোবারক? হ্যাঁ, এই নাহিয়ান কই? অফিসে আসছে? আসছে তো স্যার, ঠিক সময় মতো চলে আসছে, আপনার জন্য কফি বানাইতেছি। ও স্যার, হ্যাঁ, আপনার রুমে একজন গেস্ট বসে আছে স্যার। আমার রুমে গেস্ট মানে আজকে কি আমার কারোর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট ছিল নাকি? হ্যাঁ, কি বলতো যাবো কথা? আমার পারমিশন ছাড়া আমার রুমে কাকে বসেছি তুমি? স্যার, আমি অনেকবার নিষেধ করছি স্যার, উনি তো কারো কোনো কথাই শুনে নেই, সোজা আপনার রুমে ঢুকে গেল। তারপর স্যার ওই সবাই এমন ধমক দিতেছিল স্যার, কেউ কিছু বলার সাহসই পায়নি স্যার। আপনার রুমে ঢুকাই আপনার নাম ধরে চিল্লাচিল্লি করে আপনি ডাকতেছিল স্যার। আমার নাম ধরে? জি স্যার। মানে তোমরা যা করো না, তুমি করে এই সমস্ত কায়কার মানে আমার মাথা ধরে যাচ্ছে। যাও নারায়ণে বলো তাড়াতাড়ি কফি দিতে। জি স্যার, এখনই বলতেছি স্যার। কে আপনি? এসো হবে, এসো। আমি তোমার অপেক্ষাতেই ছিলাম, অনেকদিন পর আমাদের দেখা হলো, তাই না?
আমাদের শেষ কবে দেখা হয়েছিল মনে আছে আবির? তোমার স্মৃতি যদি তোমার সঙ্গে প্রতারণা করে থাকে তাহলে আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি। সেদিন আমি তোমাকে একটা থাপ্পড় মেরেছিলাম, সাথে সাথে তোমার দু একটা দাঁত বোধহয় নড়ে গিয়েছিল। আর ও হ্যাঁ, ওই বাম কানটাতে এখনো কংস নত। সব মনে আছে আমার। আপনি নিশ্চয়ই এত বছর পর শুধুমাত্র স্মৃতিচারণ করার জন্য এখানে আসেননি। আমি পুরনো স্মৃতি নতুন করে ঝালিয়ে নিতেই এসেছি। আমার ধারণা ছিল আমার সেই থাপ্পড়টা তোমার স্মৃতিশক্তিকে তাজা রাখবে, বাট আই ওয়াজ রং। আমি ভুল ভেবেছিলাম। তোমার স্মৃতিশক্তির লোপ না পেলে তুমি লুবনার সঙ্গে আবার কথা বলার সাহস করতে না। লুবনা নিজে থেকে আমার কাছে সাহায্যের জন্য ছুটে এসেছে। আপনি লুবনার যে চাহিদা পূরণ করতে পারেননি সেটাই সে আমার কাছে চেয়েছে। মনে হচ্ছে আপনার সেই আভিজাত্য আর শক্তি বোধ হয় শেষ। আরে হ্যাঁ, তাহলে বলছি কি, তাড়াতাড়ি পাঠান। হ্যাঁ হ্যাঁ, এসে গেছি তো ভাই, তাড়াতাড়ি পাঠান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রাজীব, মেঘা, তুমি এখানে? কি করছো? আমার সাথে তোর কোনো পুরনো হিসাব থাকলে সেটা নিয়ে আমাকে ফেস করার সাহস তোর নেই? আমার ছেলের জীবন নিয়ে খেলছিস কেন? চলুন, কি করছেন? চলুন, চলুন বুঝি। আপনার সাথে তো খেলছি সাফেদ ভাই। হ্যাঁ, আপনার এই আনারি ছেলে নাবালক ছেলের পুত্র ছিল। এমনকি ঈদের দিন ওর পরিবারের সাথে কাটিয়েছে, সেটা খুব ভালো ডিসিশন ছিল। শুধু তোমাকে সাথে নিয়ে গেলে ভালো বলতো। নাহিয়ান যে ওর বাসায় গেছে ঈদ করতে, আমি তো আপনাকে সেই কথা বলিনি। আপনি কিভাবে জানলেন?